আসসালামু আলাইকুম। মোহাম্মদ মিরাজ আল ফাহাদ আপনাকে যুক্ত করেছে, বলেন আপনি। ভাই আমার কিছু প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনার এই কথা বোঝা যাচ্ছে না এখন, আর একটু আবার একটু শুরু থেকে বলেন কথা, মানে আপনার মাইক্রোফোন বোধহয় নাড়াচ্ছেন আপনি। মাইক্রোফোনটা নাড়ায়েন না, একটা জায়গাতে স্থির রাখেন, তারপর বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ এখন পরিষ্কার বলেন। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ আমি ভাই বলতেছি পরিষ্কার শোনা নাস্তিকরা তো যাচ্ছে, আসলে বলেন। স্রষ্টায় বিশ্বাস করে না ভাই। নাস্তিকরা তো স্রষ্টায় বিশ্বাস করে না, তাই তো ভাই? ও আচ্ছা, তাই নাকি? বলেন বলেন এরপর। তো বাংলাদেশে আপনার এই যে শাহবাগী ভাই ভাই বলি বলি আরে ভাই, আপনি প্রথমে একটা তো কথা বলছেন ষষ্ঠী বিশ্বাস করেন, মানে কি বিশ্বাস করেন না না এটা তো আমার শেষ হয় নাই ভাই, শেষ হয় নাই। পুরোটা শেষ করতে যতখানি বলছেন এর ভিতরে তো একটা কথা বলছেন, এটা আমরা বুঝতেছি না, আমি বুঝতেছি না। বললেন না যে ষষ্ঠায় বিশ্বাস করেন, এই ষষ্ঠ জিনিসটা কি? মানে আমাদেরকে যারা সৃষ্টি মানে যে সৃষ্টি করছে তাকে তো আর কি নাস্তিকরা বিশ্বাস করে না, আমাদের তাই সৃষ্টি তো? করছেন এটাই বুঝতেছি না ভাই, আমাদের সৃষ্টি করছে মানে আপনাকে সৃষ্টি করছে, কিন্তু ইকবাল ভাই আমি তো ভাই মায়ের পেটে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমার আমাদের কি সাথে এরকম? একজন আপনার কেমনে, আপনি কেমনে হয়েছেন ভাই আমার ইকবাল ভাই? প্রশ্ন এইটা না ভাই। আরে ভাই, আপনার প্রশ্ন ভাই, সেটা শুনুন, না, কিন্তু আপনি তো প্রশ্নের মধ্যে আপনার কথার মধ্যে শব্দগুলো ব্যবহার করতেছেন না, এমন ভাবে ব্যবহার করতেছেন যেন মানে কি সবাই আমরা এগুলো মাইনা মানে কি বলে এটাকে গিলা বৈশা বসে আছে এখানে, এমন একটা ভাব করতেছেন যেন আমরা সবাই জানি আমাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা মানতেছি না। শুনেন, আমার কথা সেটা আমি না। উত্তেজিত হওয়ার কিছু বলি আরে নাই, মিরাজ, কথাটা আরে আমার মিরাজ শেষ হয়নি মিরাজ কিন্তু। মিরাজ আপনি আমাদেরকে বুঝায় বুঝায় ধীরে সুস্থে বুঝায় বুঝায় যান। আমি যে জিনিসটা, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা জি ভাই। বড় করে কথা বলেন না। হ্যাঁ, আগে একটু শোনেন, মনোযোগ না দিয়ে ভাই শোনেন, আমি তো মনোযোগ দিয়ে শোনেন, জি জি মনোযোগ দিয়ে বল। শোনেন। যদি মাঝখানে অবশ্যই বেশি কথা অবশ্যই। বলেন তাহলে আপনাকে মিউট করে কথা বলতে হবে, ঠিক আছে? এটা আপনি আচ্ছা যদি ঠিক আছে ভাই, আসলে নিয়েন তার না। সাথে লাগা হচ্ছে, প্রায় 10-12 সেকেন্ড লাগা হচ্ছে ভাই। হ্যাঁ, কিন্তু ইকবাল ভাই আচ্ছা আমি ভাই যেটা বলেন। বুঝতে পারতেছি না, ইকবাল ভাই, আমি তো মায়ের পেটে জন্ম নিয়েছিলাম, আপনি কেমনে হয়েছেন ইকবাল ভাই, কন্ত একটু। এরকমই তো ভাই, এখন ধরেন যে ভাই উনি তো হঠাৎ করে ফুট করে আসছেন নাকি, বুঝলাম না ভাই। কিন্তু হ্যাঁ, আমাকে এই মিরাজ ভাই তো সৃষ্টি হয়েছে, আমি তো বুঝতেছি না যে আমি তো ভাই জন্ম নিচ্ছি আমার এবং আমি আচ্ছা এই ভাই পর্যন্ত আমাকে একটা মিনিট, বাইরে কথার ভাই আমাকে মাঝখানে একটা যদি শব্দ মিনিট। করতে থাকে, ভাই আপনাকে মিউট করে রাখতে হচ্ছে। কথার মাঝখানে যদি বরবর করতে থাকেন তাহলে কেমনে হবে? যে প্রশ্নটা করতেছি আগে একটু শোনেন আমাদের কথা। হ্যাঁ, আমি তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মানে আশেপাশে যে কুত্তা বিলাই, শিয়াল শকুন যা দেখছি সবগুলারে জন্ম নিতে দেখছি। বাপের জন্মে কোনোদিন এই পর্যন্ত দেখলাম না কেউ কাউরে কোনোদিন কাউরে সৃষ্টি হইতে এরকম বাপের জন্মে ভাই আমি দেখি নাই ভাই। ইকবাল ভাই আপনি কি দেখছেন কোনোদিন কাউরে সৃষ্টি হইতে? মানে দেখছেন কখনো? হুম। না ভাই, উনি ওই জন্ম জন্ম ওইটা যদি জন্ম হয়েছে, এটা যদি সৃষ্টি বল না বলে, তাহলে ওটার বাইরে তো কিছু দেখি নাই ভাই। কুকুরের পেট থেকে কুকুর, মানে ধরেন বিড়াল, আমাদের বাসায় একটা বিড়াল ছিল ভাই, বেশ কয়েকটা বিড়াল, এটা কি বলে বিড়ালের বাচ্চা আর কি জন্ম দিয়েছে, এও তো ভাই এই যে বিড়াল বাচ্চা যে ক্যারি করছে এটাও আমরা দেখছি। হ্যাঁ, তো হঠাৎ করে হুট করে ভাই কেউ সৃষ্টি করে মানে নিয়ে আসছে একদিন, এরকম দেখি নাই কোনোদিন। আচ্ছা, এটা তো তাহলে আমাদের অভিজ্ঞতার ভিতরে নেই। উনি নাকি একমাত্র মানুষ যিনি হচ্ছে গিয়ে সৃষ্টি হয়েছে। আমি তো এটা অদ্ভুত একটা কাণ্ড, উনি মানে অদ্ভুত একজন মানুষ যে উনি সৃষ্টি হয়েছে। তাহলে আমরা একটু সৃষ্টি জিনিসটা কারে বলে সেটা একটু আগে ওনার কাছ থেকে জেনে নিই। জানেন না, তারপর একটা কথা কিছু বলি, কিন্তু উনি যেভাবে বললেন আর কি, এটা এমন ভাবে বললেন যে এটা মানে মনে হয় আপনি আর আমি শুধু জানি না, বাকি সবাই ভাই মাইনা বসে আছে যে যে আমগর সৃষ্টি করা হয়েছে। তো মানে এত কনফিডেন্টলি বললেন, এটা নিশ্চয়ই মানে এমন একটা ব্যাপার যেটা মানে ইজিলি সে দেখাইতে পারবে যে সৃষ্টি হয়েছে, তাই না? উনি যে টঙের দোকানে আড্ডা মারে সেই দোকানে সবাই এটা মাইনে লইছে, এই জন্য উনি আচ্ছা মনে আচ্ছা। করছে সারা পৃথিবীর মানুষ এটা মাইনে লইছে। কিন্তু উনি হয়তো বোঝেন নাই যে ওনার টঙের দোকানের বাইরেও একটা দুনিয়া আছে, এটা বোধহয় উনি এখনো জানেন না। এই জন্য ওনাকে একটু ওনার কাছ থেকে আমরা একটু ওনাকে জানাই দিচ্ছি যে ওনার টঙের দোকানের বাইরেও একটা বিরাট পৃথিবী আছে এবং সেই পৃথিবীতে অনেক মানুষও থাকে। মিরাজ ভাই আপনাকে একটু যেটা জানতে চাচ্ছি যে সৃষ্টি জিনিসটা কি, সেটা যদি আমাদেরকে আগে একটু এক্সপ্লেইন করে নিতেন তাহলে আপনার কথাটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম। আপনি একটু দয়া করে সৃষ্টি কাকে বলে সেটা একটু বলেন আগে। হ্যাঁ বলেন। ভাই আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে আসছি। সেটা হচ্ছে প্রশ্নটা তো ভাই নাস্তিকরা শুনবো ভাই, ভাই 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 প্রশ্নটা তো শুনবো। আপনার জি কথাই ভাই, যদি আমরা না বুঝি, জি আপনার ভাই তা কথা, আমাকে তো আপনার বলতে বাক্য, দিচ্ছেন না। আপনার ধরুন বাক্য আমি এ উনি বলছি আমাকে মিউট মিউট করে রাখতেছি। জি ভাই, আসিফ ভাই, হ্যাঁ, এই যে এই আপনি যে হঠাৎ করে সৃষ্টি মিষ্টি এগুলোর কথা বলতেছেন, এগুলো কি আপনি নিজের থেকে আনছেন নাকি হে লোকে বলার পরে? সে যদি প্রশ্নই করে তাহলে ভাই প্রশ্ন করেন যেগুলোর ভিতরে এমন কোনো শব্দ নাই যেগুলো আমরা বুঝি না ভাই। তো আপনি এই যে সস্তা মস্তা এগুলো তো আপনি নিয়ে আসছেন, আমরা তো নিয়ে আসিনি ভাই। আমি তো কিছু বলি নাই ভাই। উনি যে বললো ওনার কথাটা আমি আরেকটু ভালোভাবে বোঝার জন্য, ওনার বুঝলেন না? আইডিয়াটা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি, কিন্তু উনি কইবো না। উনি না ভাই আমি তো এগুলা বলবো না, আমি তো প্রশ্ন করবো। হ্যাঁ, প্রশ্নটাই যে করবেন, করার আগে যে কথাগুলো আপনি নিজের মুখ দিয়ে বলছেন সেগুলাই অর্থটাই আমি জানতে চাচ্ছি তো ভাই। তাহলে আপনি সৃষ্টি, স্রষ্টা, সৃষ্টি এগুলো তো আমি আনি নাই ভাই, আমরা কেউ আনি নাই, আপনি আনছেন। তাহলে আপনারই তো এক্সপ্লেইন করতে হবে। আপনি আগে
প্রশ্ন কইরেন, আপনাকে সময় দেওয়া হবে প্রশ্ন করার জন্য। আগে একটু আমাদেরকে বুঝান যে সৃষ্টি জিনিসটা কি, সেটা আগে একটু বলেন। ভাই সৃষ্টি জিনিসটা কি, মানে ধরেন আমার কাছে প্রমাণ নাই কোনো, কোরআন ছাড়া, ঠিক আছে? ডাইরেক্ট আপনাকে তো আমি আর একেবারে লাইভ দেখাতে পারবো না কিভাবে সৃষ্টি হয়েছে। মানে সৃষ্টি জিনিসটা কি এটা বলতে তো প্রমাণ চায় না তো কোনো কিছু, সৃষ্টি হয়েছে এটা প্রমাণ চায় না তো। সৃষ্টি বলতে আপনি কি বুঝেন? আপনি বলেন না, আপনি তো শব্দটা ব্যবহার করলেন যে এই যে আমরা যে আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে, এটা তো আপনি, তার মানে তো সৃষ্টি দিয়া সৃষ্টি শব্দটাতে আপনি নিশ্চয়ই কোনো কিছু না কিছু বুঝেন। এই কি বোঝেন এটা খালি আমাদেরকে একটু বলেন, প্রমাণের দরকার নাই। মানে আমি বলছি পৃথিবীতে যা কিছু আছে এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? ধরেন আমার সামনে একটা ফ্যান আছে, আরে সৃষ্টি হয়ে গেছে কিনা, আরে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই তো জিজ্ঞেস করতেছি, আপনি সেই শব্দটা ব্যবহার করে আবার প্রশ্ন করতেছেন। আমাদের তো এখনো সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই দেন নাই তো ভাই। তাহলে ওই শব্দটা ব্যবহার করে কোশ্চেন করলে আমি কেমনে বুঝবো কি জিগাইতেছেন? আশ্চর্য ভাই, মানে মুমিন গুলার মাথায় যে কি আলাদা দেয় ভাই ভাই। বড় ভাই আমার কথা আমাকে ভাই আপনাকে একটু মিউট করে রাখি ভাই। এগুলো যে মানে প্রেগন্যান্ট অবস্থায় এদের মারা কি খাইছে, আমার ভাই আসলে খুব খারাপ লাগে। শুনি না তো কোনোদিন ভাই, তো সৃষ্টি। ও আচ্ছা, সরি, জার্মানের নিয়মিত আল্লাহর আয়োডিন যুক্ত লবণ খাওয়া উচিত ছিল ভাই। মিরাজ ভাই, আল্লাহ ঠিক আছে। মিরাজ ভাই আপনাকে যখন আমি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জিজ্ঞেস করছি, আপনি একটা নতুন বাক্য আমাদেরকে ছুড়ে দিচ্ছেন যে এই বাক্যটার ভিতরে সৃষ্টি শব্দটা আছে। এখন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই যদি আমরা না বুঝি, না আসিফ ভাই, এভাবে বলেন না। আপনি যদি তাকে এভাবে জিজ্ঞেস করেন সৃষ্টি শব্দটার সংজ্ঞা কি, এটাই সে বুঝবে না যে আপনি কি জানতে চাচ্ছেন। আপনি আরো একটু সহজ করে বলেন ভাই, সৃষ্টি শব্দটা যখন আপনি ব্যবহার করেন, মানে সৃষ্টি শব্দটাতে আপনি কি বুঝেন, এইভাবে জিজ্ঞেস করেন ভাই। সংজ্ঞা টঙ্গা বললে ভাই তখন মনে করবে যে এখন যদি সে বলে সৃষ্টি বলতে আমি বুঝি সৃষ্টি হওয়া, তখন আপনি কই যাবেন? সৃষ্টি বলতে আমি বুঝি ভাই সবকিছু কি এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা আমি জানি না যে ভাই এই অবস্থা এত খারাপ কেন, অবস্থা তো খারাপ কেন ভাই? মানে মনে করেন আমি জিজ্ঞেস করলাম কম্পিউটার কাকে বলে, এখন যদি সে সংজ্ঞার ভিতরে লেখে কম্পিউটারের সংজ্ঞা দাও, সে যদি বলে কম্পিউটার না থাকলে কি আমরা টাইপ করতে পারতাম, এটা যদি কেউ সংজ্ঞার ভিতরে লেখে, তাহলে ভাই এটা তো সংজ্ঞা হইলো না, এটা তো কেমনে? এই যে কম্পিউটার সংজ্ঞা হলো, এই যে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, এটা কি ভাই কম্পিউটার ছাড়া সম্ভব? মানে এটা তো এভাবে তো সংজ্ঞা দিতে হয় না মিরাজ ভাই, এভাবে তো সংজ্ঞা দিতে হয় না। সংজ্ঞাটা হতে হয় ইন্ডিপেন্ডেন্ট, মানে ওইটার সাথে সম্পর্কহীন। মানে যেটা আপনি সংজ্ঞাটা দিচ্ছেন সেই সংজ্ঞার ভিতরে ওই শব্দটাকে আপনি কখনো ব্যবহার করতে পারবেন না, ওই শব্দটা থেকে স্বাধীনভাবে সংজ্ঞাটা দিতে হয়। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই সৃষ্টি বলতে আপনি আসলে কি বোঝেন, সেটা আপনি একটু ভালোভাবে আমাদেরকে বুঝায় বলেন। বলেন মিরাজ ভাই। আচ্ছা ভাই ধরেন আমিও নাস্তিক, ঠিক আছে, স্রষ্টায় বিশ্বাস করি না। তো ভাই আমরা বাংলাদেশে তোকে বলি নাই আপনার আপনি নাস্তিক, বলি নাই তো। আপনাকে যেটা মানে আমার জানতে শেষ করতে দেন ভাই, সৃষ্টি বলতে অনুরোধ না, শুধুমাত্র যেটা অনুরোধ জিজ্ঞেস আমাকে শেষ করেছি, করতে দেন। শুধুমাত্র যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা আগে দেন, তারপরে শেষ করতে দিব। আগে মানে একটু বলেন আমার সৃষ্টি বলতে আপনি কি বাংলাদেশে ভাই, বোঝাচ্ছেন? আর ভাই আপনাকে তো বারে বারে তো বলতে বলা হচ্ছে আপনাকে, আপনি বলতে দিলেই তো আপনি এমন শব্দ ব্যবহার করেন যে শব্দ দিয়ে আপনি কি বুঝেন এটাই আমরা বুঝতেছি না ভাই। এটা তো জিজ্ঞেস করতেছি, স্রষ্টা মানে সৃষ্টিগুলো কি আপনি নিয়ে আসছেন না, এই শব্দগুলো আপনি ব্যবহার করছেন না? জি তো তাহলে পরে আমাদের বুঝতে হবে না এটাই যে এটা দিয়ে আপনি কি বুঝাইতেছেন, এটা বোঝা লাগবে না আমাদের? আমি মূলত আমি মূলত বলতে চেয়েছি যে বাংলাদেশে যে নাস্তিকরা আছে, ঠিক আছে, আরে ভাই এরা ধরেন বাংলাদেশের স্রষ্টায় নাস্তিকরা বিশ্বাস করে না, কিন্তু যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু জিজ্ঞেস দেখুন করি না, পহেলা জিজ্ঞেস বৈশাখ করেছি। আছে ভাই, শুনেন। মিউট করে রাখতেছি ভাই, শুধুমাত্র ভাই এই দড়ি ছাড়া গরুর মতো এদিক সেদিক দৌড়ে শুরু করছে ভাই। এ কি ভাই, এই মুমিনের এই অবস্থা কেন? কি একটা খারাপ অবস্থা ভাই। হ্যাঁ, কি বলবো ভাই, এর মুখ খুলতে দিলেই তো মনে করেন সে এতগুলা মানে ভাত বইকা যাবে, তাই না? এতগুলা বালছাল বেলা ফেলাবে, কেমনে আনমিউট করলেই তো সমস্যা। এখন মিরাজ ভাই অন্য কোন প্রসঙ্গ এখন আপাতত বাদ, এখন শুধুমাত্র জানতে চাওয়া হচ্ছে সৃষ্টি বলতে আপনি কি বোঝাচ্ছেন, শুধুমাত্র সেটা জানতে চাওয়া হচ্ছে। বাংলাদেশের নাস্তিকে কোন জায়গায় গিয়ে হাঁকছে, কোন জায়গায় গিয়ে মুছছে, এইটা এই মুহূর্তের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় শুধুমাত্র সৃষ্টি কাকে বলে সেটা একটু আমাদেরকে বুঝা বলেন। আনমিউট করছি, বলেন। আচ্ছা সৃষ্টি কাকে বলে এটা আমি বলতেছি ভাই, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে আমি কি বলতেছি এটা না একটু না না বোঝার না চেষ্টা। না 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 না, আগে ওইটা বলেন, তারপরে যদি আপনার কোনো কথা থাকে আমরা পরে দরকার হলে শুনবো, কিন্তু আপাতত আপনাকে যেটা জানতে চাওয়া হচ্ছে, আপনাকে যখন আনমিউট করা হবে আমি উত্তর দিব, এটা আমি জানতে চাচ্ছি না। আপনি উত্তর দিবেন কি দিবেন না এটা আমি জানতে চাচ্ছি না। এই প্রশ্নের উত্তর দিবেন না যে আমি উত্তর দিব, আমি উত্তর দিচ্ছি, এগুলা বললেন না। জাস্ট উত্তরটা মুখ দিয়ে বের করেন যেন আপনার উত্তরটা আমরা শুনতে পাই, বলেন। আচ্ছা এটা আমি বলতেছি, আমার কিন্তু আরো অনেক প্রশ্ন আছে, আমাকে আবার করেন না যেন, ঠিক আছে? আরে ভাই আপনার কাছে সারা দিন মানে সারা রাত আপনি এখানে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, কি বলবো জানো তো? মানে সৃষ্টি জিনিসটা মূলত কি, তাই তো?
আপনাকে সারা রাত সারাদিন সারা রাত দেওয়া হবে, আপনি বলেন। হ্যাঁ ভাই রে ফাদ ভাই, ওই যে কি যেন নাম আপনার, মিরাজ ভাই, দেখেন আপনাকে কিন্তু অন্য কোনো ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি, আপনারা কিন্তু বলা হয়নি ভাই এই যে আপনার ব্যাংকে কত টাকা আছে এর আগে বলেন, তারপর আমার কথা এটা না। আপনি সৃষ্টি শব্দটা ব্যবহার করছেন বলেই আমরা জানতে চাচ্ছি যে এটা কি কি বুঝাইতেছেন। আমরা কিন্তু অন্য কোনো জায়গায় আপনাকে নিয়ে যাই নাই। আপনি যে শব্দগুলো আনছেন, কথা শুনেন আগে, কথা শুনেন, আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো ব্যবহার করে আপনি যে বাক্যটা বলতেছেন সেটা তো আমাদের বোঝা লাগবে নাকি? বোঝা লাগবে না? অবশ্যই। আমরা যদি নাই বুঝি আপনি কি প্রশ্ন করতেছেন তাহলে তো আমরা উত্তর দিতে পারবো না ঠিক মতো। তো সেই প্রশ্নের মধ্যে, আপনার প্রশ্নের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো আমাদের বোঝা লাগবে প্রথমে। সেই প্রশ্নের মধ্যে আপনি এই শব্দগুলো ব্যবহার করছেন যে আপনারা তো ষষ্ঠায় বিশ্বাস করেন নাস্তিকরা, এই যে আমাদের যে সৃষ্টি করা হয়েছে এই যে এইগুলো বুঝতেছি না ভাই, একজন এক এক জিনিস বোঝায়, তো সেই কারণে আমি বলছি। আবার কথা শুনেন আগে, কথা শুনেন। আপনি যেটা ব্যবহার করছেন আমরা জিজ্ঞেস করতেছি যে আপনি তো ব্যবহার করছেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই সৃষ্টি শব্দটা যখন আপনি ব্যবহার করেন এটা দিয়ে কি বোঝান? আল্লাহর ওয়াস্তে ভাই, আপনার আল্লাহর ওয়াস্তে খালি এতটুকুর ভিতরে জান, নালে পরে আপনি প্রশ্ন যদি একদিন ধরে লাগাও যদি প্রশ্ন করেন, আমরা আবার একদিন পরে ওই প্রথমে এসে বলতে হবে আমাকে ভাই ওই যে প্রথম দিকে যে সৃষ্টি বলছেন এটা বুঝাই দেন। একদিনও যদি আপনারা দিয়ে দেয় কোনো কাম হবে না তো ভাই। তো আমাদেরকে আগে বলেন যে সৃষ্টি যখন এই শব্দটা যখন ব্যবহার করেন এটা দিয়ে আপনি কি বোঝান বলেন আমাদেরকে। ভাই শুনতেছেন আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, সৃষ্টি বলতে কি বোঝায়, মানে আমরা কিভাবে সৃষ্টি হয়েছে না ভাই, আপনি তো ব্যবহার করছেন শব্দটা, আপনি কি বুঝছেন না সৃষ্টি শব্দটা দিয়া কি বুঝা আপনি সে শব্দটা ব্যবহার করছেন, এটা আপনি কি বুঝেন এটা আমরা জানতে চাচ্ছি ভাই। আমি বুঝি ভাই পৃথিবীতে মানুষ এবং যত প্রাণী উদ্ভিদ যা কিছু আছে এর একজন স্রষ্টা আছে, মানে আমাদের একজন স্রষ্টা আছে, আমরা তার সৃষ্টি, এটাই তো ভাই, এটাই বুঝি আমি। সৃষ্টি শব্দ দিয়ে আপনি বুঝেন যে আমাদের সৃষ্টি করা হয়েছে ভাই, এটা কোনো কথা হলো? তাহলে সৃষ্টি শব্দটা বুঝলাম না তো আমরা, আপনি তো আবার সেই শব্দটাই ব্যবহার করলেন। আচ্ছা ইকবাল ভাই, আমি বুঝতে পারছি যে মিরাজ ভাই আপনি একটু আগে ক্যামেরাটা অন করছিলেন, আপনি একটু দয়া করে আবার একটু ক্যামেরাটা একটু অন করেন তো ভাই, দেখি আপনার চেহারাটা একটু। মানে এটা কি বাধ্যতামূলক ভাই? দেখানো লাগবে না, এটা অনুরোধ করছি আপনাকে, যদি আপনি চান তাহলে আপনি দেখান, তাহলে আপনার আসিফ ভাই আপনি বাধ্যতামূলক করতে পারেন, এটা আপনার লাইফ, তাই না? এই মুহূর্তে করছি না। মিরাজ ভাই আমরা একটু দেখে নেই আপনার চেহারাটা, কারণ ঠিক আছে, আপনি তো একজন মুমিন মানুষ, যেহেতু বোঝা যাচ্ছে আপনি একজন ধর্মবিশ্বাসী মানুষ, আপনার তো কোনো সমস্যা নাই চেহারাটা দেখাতে। একটু চেহারাটা দেখেন ভাই। ক্যামেরাটা অন করেন। মিরাজ আল ফাহাদ ভাই ক্যামেরাটা একটু অন করেন কষ্ট করে। এই তো খুব সুন্দর, খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো। হ্যাঁ এবার বলেন, আমরা এভাবে কথা বলি। আপনি বলেন তাহলে, আপনাকে যখন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জানতে চাওয়া হচ্ছে ভাই, যখন একটা জিনিসের সংজ্ঞা জানতে চাওয়া হয় তখন সংজ্ঞাটা কিভাবে দিতে হয় সেই বিষয়ে কি আপনি কোথাও পড়েছেন? আপনি কি স্কুল কলেজ নিশ্চয়ই পড়েছেন নাকি? হ্যাঁ পড়াশোনা তো করছি অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে একটা জিনিসের সংজ্ঞা দিতে হলে যে সেই জিনিসটা থেকে মানে স্বাধীনভাবে সংজ্ঞাটা দিতে হয়, সেই শব্দটা থেকে স্বাধীনভাবে সংজ্ঞাটা দিতে হয়। মনে করেন মানুষের সংজ্ঞা আমি জানতে চাইলাম আপনার কাছে, আপনি যদি বলেন এই যে আমরা মানুষ, আমরাই মানুষ, এইটাই সংজ্ঞা, এইটা তো সংজ্ঞা হয় না, তাই না? এটা কি সংজ্ঞা হয়? আচ্ছা আপনাকে যদি পানির সংজ্ঞা জানতে চাই, আপনি যদি বলেন এই যে আমরা যেটা পানি খাই না সেই পানিটাই পানি, এটা তো পানির সংজ্ঞা হয় না, তাই না? মানে আপনারা কি এখন প্রমাণ চাইতেছেন আমরা কিভাবে সৃষ্টি হয়েছি? আমি না কোনো প্রমাণ চাচ্ছি না। মনে করেন আপনাকে আচ্ছা ভালো করে বুঝাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা তো অনেক সময় মনে করেন আমি গরুর মাংস রান্না করলাম, গরুর মাংস তো আমি রান্না করতে পারি, তাই না? অবশ্যই। গরুর মাংসটা কি আমি সৃষ্টি করছি নাকি রান্না করছি? রান্না করছি। মনে করেন আমি শরবত বানাইছি, এক গ্লাস শরবত বানাইছি, লেবু, চিনি আর একটুখানি বিট লবণ দিয়া আমি একটু শরবত বানাইছি। এই শরবতটাকে আমি সৃষ্টি করেছি নাকি আমি তৈরি করেছি? আপনি তৈরি করেছেন। গুড গুড, ভেরি গুড, এই তো খুব সুন্দর বলতে পারছেন আপনি। কেন সৃষ্টি করছে এটা কেন বলেন নাই? আসতেছি ইকবাল ভাই, আসতেছি। আচ্ছা মিরাজ ভাই আপনি বলেন তো যে আমি জঙ্গল থেকে একটা কাঠ কেটে আনলাম, কাঠটা দিয়ে আমি বাসায় একটা চেয়ার বানাইছি, ঘষা একটা চেয়ার বানাইছি, চেয়ারটাকে কি আমি সৃষ্টি করেছি নাকি তৈরি করেছি? তৈরি করছেন, কিন্তু গাছটা কার ভাই? গাছটাকে সৃষ্টি করছেন। না গাছটা কার সেটা তো আমি সেই প্রসঙ্গটা তো এখানে এই আলোচনাতে আসতেছে না। আমরা শুধুমাত্র এইটুকুনি আলোচনা করছি যে কাঠটা আমি জঙ্গল থেকে আনছি এবং এটা দিয়ে আমি একটা চেয়ার তৈরি করছি। এই চেয়ারটা আমি সৃষ্টি করিনি, চেয়ারটাকে আমি তৈরি করেছি, এইটুকু তো ক্লিয়ার নাকি? হ্যাঁ আচ্ছা খুবই ভালো বলছেন। এখন বলেন যে আমি একটা গাছ পুঁতছি, একটা বীজ পুঁতছিলাম, সেখান থেকে একটা গাছ হয়েছে, গাছটাকে কি আমি সৃষ্টি করেছি নাকি গাছটাকে আমি লাগাইছিলাম?
আপনি আপনি রোপণ করছেন, আপনি রোপণ করছি। গুড গুড গুড, ভেরি গুড। মনে করেন আমি একটা মেয়েকে বিয়ে করে তার সাথে একটু যৌন সম্পর্ক করছি, তারপর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে কি আমি সৃষ্টি করছি নাকি জন্ম হয়েছে? জন্ম হয়েছে। জন্ম হয়েছে। সৃষ্টি তো আমি করিনি, এই একটা ক্যাটাগরিতে তো আমি স্রষ্টা না, নাকি? না, এখানে তো মানুষকে স্রষ্টা বলা হয় নাই ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমাদের সেটাই স্রষ্টা বলি। সেটাই সেটাই তো আপনাকে বলতেছি। হ্যাঁ, সেই এমনকি জিনিসটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্রষ্টা আরে ভাই, বলি না, যেটা তো তিনি একজন সাধারণ রাসূল। যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না সেই উত্তর দিয়েন না। হ্যাঁ, না শুধুমাত্র বললাম, না, যেটা আপনাকে জিজ্ঞেস করা তার হচ্ছে কথা না অনেক আপনারা বলেন আর কি। অপ্রাসঙ্গিক কথা এখানে বললেন না। আপাতত আমরা শুধুমাত্র সৃষ্টি শব্দটার সংজ্ঞাতে আছি। এখন জি এখন মনে করেন আমরা যে জিনিসগুলো উদাহরণ দেখলাম, সেই প্রত্যেকটা জিনিসই হচ্ছে প্রকৃতির উপাদানগুলা সংগ্রহ করে নানাভাবে রূপান্তর ঘটানো বা পরিবর্তন ঘটানো, নাকি? জি ভাই, এগুলা কোনোটাই সৃষ্টি না, নাকি? হ্যাঁ, মানে আপনি কাঠ, ফ্যান বা মানে ফার্নিচার জাতীয় কিছু যদি বলে থাকেন, এগুলা মানুষের সৃষ্টি আর কি, বা তৈরি বলতে পারেন আর কি। এগুলো তো আপনাদের মানুষের সৃষ্টি না ভাই। আমরা কি কখনো বলি আমি মোবাইল ফোনের স্রষ্টা? এটা কি আমরা কখনো বলি? আমরা তো বলি না। আমরা বলি মোবাইল ফোন বানানো হয়। মোবাইল ফোন তো সৃষ্টি করা হয় না। বানানো হয়। এইটা তো বানানো আরেকটা হয়। ব্যাখ্যা আছে, স্রষ্টা মানে কি, এটা আমি তৈরি করছি, এর মানেই তো স্রষ্টা ভাই, না যে না, আমি এটা যদি সৃষ্টি করছি এর জন্য আমি স্রষ্টা। তাহলে তো আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি গরুর মাংস রান্না করছি, আমি তো এটা তৈরি করছি, তাহলে কি আমি গরুর মাংসের স্রষ্টা কিনা? আপনি তো তখন কইছিলেন যে না, আমি স্রষ্টা না। এটা তো একটু আগে কইলেন আপনি। আপনি ওই রেসিপিটা, মানে ওই যে রেসিপিটা আপনি রান্না করছেন ওইটার স্রষ্টা আপনি, ওই রেসিপির আবার স্রষ্টা তৈরি আমি। করছেন এটাও জানেন। সেটা রেসিপি হলো জিজ্ঞেস করছে গরুর মাংস আমি ভাই। আমি তো আপনাকে, হ্যাঁ ইকবাল ভাই বলেন। না সেটাই বলছে ভাই, উনি তো ভাই অন্য কোন জায়গায় সে সোর্সটা কিনা এটা তো জিজ্ঞেস করে নাই, গরুর মাংসের সোর্সটা কিনা সেটা জিজ্ঞেস করছে। আপনি বলেন এখন সে কি গরু, আপনি বলেন না তৈরি করলে তো সোর্সটা, তো সে তো গরুর মাংসটা বানাইছে নাকি ভাই? গরুর মাংস বানাইছে না রান্না করছে, কোনটা? হ্যাঁ। ওই আমি সেই সাথে ব্যবহার করতেছি, গরুর মাংসটা তো ছিল না তাই না, রান্না করছে তাই না? হ্যাঁ ভাই, আচ্ছা। কি বলেন? হ্যাঁ, তো সেটা কি আপনি সোর্সটা বলতেছেন কিনা? আপনি কি গরু আসিফ মহিউদ্দিনকে গরুর মাংসর সোর্সটা বলতেছেন? না, না, আমি ফারাজ ভাই আপনি একটু টেক ওভার করেন, আমি একটু ঘুরে আসি। ফারাজ ভাই এই পয়েন্টটা ঠিক আছে, আগে ক্লিয়ার হয় না পর্যন্ত এই পয়েন্ট থেকে কোথাও ওনাকে যাইতে দেন না। হ্যাঁ, এই পয়েন্টটা আগে ক্লিয়ার হয় না। হ্যাঁ, আমি আচ্ছা, আসছি। ঠিক আছে ঠিক আছে ভাই। ভালো আছেন ফার্স্ট স্যার? ভালো ভাই। আছেন আপনি? আসিফ ভাই কোথায় গেল? আচ্ছা ভাই, একটা ব্রেক নিতে যাচ্ছে, চলে আসবে। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি শুনলাম আপনি সৃষ্টি তৈরি এগুলো নিয়ে কথা বলছিলেন। আমি আপনাকে কিছু সিম্পল প্রশ্ন করি, দেখে আমি ওইখান থেকে কিছু বের করতে পারি কিনা। ফারাজ ভাই, আমাদের পুরো ওনাকে ওই যে আসিফ ভাই যে প্রশ্নটি করে গেছেন এটা একটু এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে আর কি, যে উনি আসিফ ভাই গরু মাংস রান্না করে ইকবাল ভাই ওইখানে ফেরত আসে যায় দেখি একটু। আমাদের পুরা জগতে যত জগৎ আছে, মানে ইহকাল পরকাল, এটার মধ্যে কি একাধিক স্রষ্টা আছে নাকি একটাই স্রষ্টা আছে আপনার বিলিভ অনুযায়ী? আমাকে বলতেছেন ভাই? জি, আপনাকে বলছি। আমাদের ইহকাল পরকাল মহাবিশ্ব, এটার মধ্যে কি একের অধিক কোনো স্রষ্টা আছে নাকি একজনই স্রষ্টা? আমাদের ইসলাম ধর্মে একজনকে বিশ্বাস করা হয় ভাই। স্রষ্টা যদি স্রষ্টা 4-5 জন বা অধিক, তাহলে তো স্রষ্টাদের ভিতরে মারামারি গ্যাঞ্জাম লাগবে। তাহলে আপনার এটা তো হয় বিশ্বাস না। অনুযায়ী একটু শেষ হয়নি। তাহলে আপনার বিশ্বাস অনুযায়ী স্রষ্টা কয়টা? একজন। আবার বলেন, আপনার বিশ্বাস অনুযায়ী স্রষ্টা কয়জন? একজন ভাই, আমরা একজনকে আবার বলেন, বিশ্বাস করি। আবার বলেন, আপনার বিশ্বাস অনুযায়ী স্রষ্টা কয়জন? একজন ভাই। আচ্ছা, যদি আপনার বিশ্বাস অনুযায়ী স্রষ্টা একজন হয়, তাহলে যিনি মোবাইল ফোন বানিয়েছেন তাকে কি আপনি স্রষ্টা বলতে পারেন আপনার বিশ্বাস অনুযায়ী? হ্যাঁ অবশ্যই, এক অর্থে যায়। সে মোবাইলের স্রষ্টা, মানে সে তৈরি করছে। হ্যাঁ ফরাজ ভাই, ফরাজ ভাই আপনি কি ভাবছেন? Dude, Father, are you concentrating? Like, are you concentrating? ভুল বললে আমাকে বলবেন যে এটা আমি ভুল বলছি। মানে হাসি ঠাট্টা, মানে আইকনটা আন্দোলন করে হাসিতে করেন এটা কেউ, হাসিতে করেন আপনাকে নিয়ে কেউ করে নাই। ফরাজ ভাই বলেন ভাই। না, আমার তো কান আছে ভাই এবং চোখও আছে, আমি দেখতেছি এবং শুনতেছি। ঠিক আছে ভাই? I truly hope আপনার কান আছে। Father, আচ্ছা আরেকটু কমফোর্টেবল কথা বলি, কমফোর্টেবল বসেন। সমস্যা নেই, আপনারা হাসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। না, ঠিক আছে, আপনি কোন পর্যন্ত বলছেন ফাদার? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এটা আপনার ইয়ে করার জন্য, আমাদেরকে জানানোর জন্য। আচ্ছা, কোন পর্যন্ত বলছেন ফাদার? কোন পর্যন্ত পড়েছেন আপনি? পড়ালেখা কোন পর্যন্ত করেছেন? আমাকে বলতেছেন?
জি জি ভাই, আপনাকে বলছি কোন পর্যন্ত পড়েছেন আপনি? আমি তো মাদ্রাসা লাইনের না ভাই, আমি জেনারেল। হ্যাঁ, কোন পর্যন্ত পড়েছেন? জেনারেল শিক্ষায় বা মাদ্রাসা শিক্ষায় কোন পর্যন্ত পড়েছেন? ইন্টার ভাই, ইন্টার। ইন্টার পড়েছেন, ইন্টার কমপ্লিট। দেখেন ভাই, আপনি আপনি আমাকে একটু আগে বললেন যে ভাই আপনার বিশ্বাস অনুযায়ী এই পুরা মহাবিশ্বের সৃষ্টি জগৎ, ইহকাল পরকাল সব জগৎ মিলায় স্রষ্টা কয়জন ভাই? একটু আগে আপনি কয়জন বলেছেন? আচ্ছা, আপনি দুনিয়ার মেকানিজম বা মানে দুনিয়ার যেসব বস্তু মানে ইলেকট্রনিক্স এর এইসব বিষয় আপনি বলতেছেন, ঠিক আছে? ধরেন একটা শার্ট গার্মেন্টসে তৈরি হয়, বিষয় ঠিক বলছি আছে? না ফাহাদ ভাইয়া, আরেকটু কাম ডাউন করে একটু বুঝেন। আপনার বিশ্বাস অনুযায়ী ইহকাল পরকাল সব সৃষ্টি জগৎ বা সৃষ্টি জগতের বাইরেও যা যা আছে সবকিছু মিলায় স্রষ্টা কয়জন? এই সবকিছু মিলায় কয়জন স্রষ্টা আছে? একের অধিকে কোনো স্রষ্টা আছে নাকি স্রষ্টা একজন আপনার বিশ্বাস অনুযায়ী? আচ্ছা, নির্জীব যেগুলো নির্জীব প্রাণী এগুলা ব্যতীত একজন স্রষ্টা ভাই, ঠিক আছে? নির্জীব মানে প্রাণী যেটা প্রাণ নাই। নির্জীব এই লাইনটার মানে কি হয়? নির্জীব প্রাণী ব্যতীত স্রষ্টা ভাই, একজন, আপনি যদি মানে নির্জীব এইভাবে প্রাণীদের মধ্যে যাদের বুঝতেছেন, প্রাণ নাই ওইটার মধ্যে স্রষ্টা থাকে? প্রাণহীন কোনো বিং, মোবাইল কোনো স্রষ্টা হতে পারে? আচ্ছা আমি একটা বুঝে নিই, কোম্পানিতে মানে ধরেন একটা কোম্পানিতে তো অনেক লোক থাকে, তাই না? তো সবাই মিলে বানায়, ঠিক আছে? একটা ধরেন ফোন, তো ভাই, এখানে নির্জীব এই প্রাণী বলতে ফোনটা কোনো আসলে- ভাইয়া, ভাইয়া, হ্যাঁ, আপনার সাথে নির্জীব প্রাণী। ফাহাদ ভাই, আপনার সাথে ওই ভাই, মানে এটা ভালো কথা আলোচনার বলছো। মাধ্যমে আপনার সাথে আলোচনার মাধ্যমে উত্তর বের করে আনাটা আমার মনে হয় যে হিউজ ওয়েস্ট অফ টাইম। আমি আপনাকে উত্তরটা বলে দিই, দেখেন আপনার উত্তরটা পছন্দ হয় কিনা। ভাই, আমি সৃষ্টির উত্তরটা বলে দিই, দেখেন আপনার সৃষ্টির ডেফিনেশন একটা দিই, সংজ্ঞা একটা দিই, দেখেন সৃষ্টি আপনার এই সৃষ্টির সংজ্ঞা জি, পছন্দ বলেন। হয় কিনা। ঠিক আছে? সৃষ্টি বলতে আমরা বুঝি বলেন। শূন্য থেকে, পরম শূন্য থেকে, একেবারে কিছু নেই এরকম পরম শূন্য থেকে যখন কোন একজন বুদ্ধিমান সত্তা, একটা বুদ্ধিমান সত্তা, বুদ্ধিমান বিং ওই পরম শূন্য থেকে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে। আগে কিচ্ছু ছিল না, নাথিং, পরম শূন্য, অ্যাবসলিউটলি কিছু নাই। ওইখান থেকে যখন কোন একজন বুদ্ধিমান সত্তা কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসে, সেটাকে বলা হয় সৃষ্টি। আপনি কি এই সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? আমি কি সংজ্ঞা দিয়েছি? যদি বুঝে থাকেন তাহলে বলেন এই সংজ্ঞাটার সাথে কি আপনি একমত না দ্বিমত? এই বিষয়টা আমি একটু আগে কমেন্টে পড়ছি ভাই, ঠিক আছে? এখন এটা যদি বলি বলবেন কপি করছি, এই জন্য আমি এটা বলি নাই ভাই। অনেকে আচ্ছা, বলতেছে আপনার এই সংজ্ঞাটার সাথে কি আপনি একমত না দ্বিমত? এখন তো আপনি মানে যে স্রষ্টা তার বিষয়টা আনবেন নাকি, যে সে কিভাবে সৃষ্টি হয়েছে ভাই এগুলা বলুন। ফাহাদ ভাই, যদি একমত হই, আপনি ফাহাদ ভাইয়া, দেখেন আপনি এখানে যেই মাইন্ডসেট নিয়ে আলোচনা করতেছেন যে আমরা এখানে বাঞ্চ অফ লোকজন বসে আছে যে আপনারা ট্র্যাক করবো, এখানে যে ধরে ফেলবো, না এখানে যে ভাই, ধরে ফেলবো, এটা কখনোই ভাবি না, ঠিক আছে? এই মাইন্ডসেট থেকে বের হয়ে মনে করেন আপনি আপনার এলাকার বড় ভাইদের সাথে চা খেতে বসছেন, ঠিক আছে? আপনি যদি এখানে এই জন্য তো আমি শুরু ধরেন থেকে বড় ভাই বলে সম্বোধন করে আসতেছি আচ্ছা, আপনাদেরকে। ধন্যবাদ। আপনি যদি আমার মানে এইখানে হাইরাও যান, এখানে যদি মনে করেন ইসলামকে সত্য প্রমাণ করতে না পারেন, দ্যাট ডাজন্ট মিন ইসলাম মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আপনি আলোচনার মাধ্যমে কিছু একটা জানতে পারলেন, দ্যাটস ইট। আমরা আপনার থেকে কিছু জানতে পারলাম, দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া? আপনি একটু বলেন যে ভাই সৃষ্টির আমি সংজ্ঞা আমি ইসলামকে কি বলেছি? সত্য প্রমাণ করার কিছু না ভাই, ইসলাম সত্যই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আপনি একটু বলেন আমি সৃষ্টির সংজ্ঞাটা কি দিলাম? আপনার কি মনে আছে যে সৃষ্টির সংজ্ঞাটা আমি কি হ্যাঁ, দিলাম? শূন্য থেকে মানে যেটা বললেন আর কি, ধরে নিলাম ওইটা। এবার আপনার পরের লাইনটা বলেন। শূন্য থেকে, শূন্য থেকে যে কোনো কিছু সৃষ্টি হয় আর কি, এটাই তো বললেন নাকি? হ্যাঁ, না, আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। যখন কোন একটা বুদ্ধিমান সত্তা, যেমন একটা আল্লাহ একটা বুদ্ধিমান সত্তা, শূন্য থেকে, কিছু নাই, একেবারে কিছু নাই, সেখান থেকে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে। যেমন আপনি হাতে যে মোবাইলটা নিয়ে আসছেন বা আপনার যে পৃথিবীতে বসবাস করতেছেন, এই পৃথিবীটাকে আল্লাহ শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসলো। আগে কিছুই ছিল না, এটাকে শূন্য থেকে আল্লাহ পৃথিবীকে অস্তিত্বে নিয়ে আসলো। এটাকে বলা হয় সৃষ্টি। আপনি কি এই সংজ্ঞা, সৃষ্টির এই সংজ্ঞার সাথে একমত? হ্যাঁ, যদি আপনি এই সংজ্ঞার সাথে একমত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের মোবাইলটা আমরা শূন্য থেকে নিয়ে আসিনি, তাই না? না না, শূন্য থেকে নিয়ে আসেনি। প্রকৃতি যে জিনিসপাতি আছে সেগুলো নিয়ে আপনার হাতে মোবাইলটা বানানো হয়েছে, রাইট? ধরেন আপনার যে ঘরটা, যে বিল্ডিংটাতে আছেন, সেই বিল্ডিংটাও শূন্য থেকে সৃষ্টি করা হয়নি। প্রকৃতিতে প্রাপ্ত মাটি থেকে ইট বানাইছে, ইট বানায় ওখানে সাথে সিমেন্ট অ্যাড করে হচ্ছে আপনার কি বিল্ডিংটা বানাইছে, রাইট? তারপর হচ্ছে আপনার ওই গ্রিলটা কিভাবে বানাইছে? গ্রিলটা বানাইছে প্রকৃতি থেকে ভাই, একটু সংরক্ষিত যে শান্ত গাছগুলো আছে ওইখান থেকে। বুঝি নাই কি বলেন ভাই? হ্যাঁ ভাই, কি বলেন বলেন। ভাই? না, আমি আচ্ছা, বলতেছি আমার আমাদের- রুমমেটদেরকে।
আচ্ছা বলেন, শুনতেছি। তো আমাদের আশেপাশে আমরা যা দেখি, আমাদের জগতে যা যা আছে সবকিছু আমরা দেখি, অ্যাটলিস্ট মানুষ যা বানাইছে তার সবকিছু দেখি কি আগের অস্তিত্বশীল জিনিস থেকে মানুষ একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফর্ম করছে, রূপান্তরিত করছে, তাই না? আপনার বিল্ডিংটাও প্রকৃতিতে প্রাপ্ত জিনিসপাতির থেকেই রূপান্তর করে আপনার বিল্ডিংটা বানানো হয়েছে, আপনার মোবাইলটাও ওইভাবে বানানো হয়েছে, আপনি যে টি শার্টটা পরে আছেন ওটাও বানানো হয়েছে। ওই রকম মানুষ কি করে না, মানুষ সৃষ্টি করে না, একটা রূপ থেকে আরেকটা রূপে, পদার্থের একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করে। একমত? হ্যাঁ। তাহলে মানুষ জি ভাই, কি একমত। বানায় না, মানুষ কোনো কিছু সৃষ্টি করে না, মানুষ একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করে। একমত? হ্যাঁ, আচ্ছা ভাই, প্লিজ টেক ওভার। আমার এতটুকু বলুন। আচ্ছা, এই এতক্ষণ ধরে আপনাকে অনেক কসলাকসলি করে এতক্ষণ ধরে আমরা সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বের করতে পারলাম, যে আমরা সবাই একমত হইলাম যে সৃষ্টি মানে হইতেছে যে শূন্য থেকে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে, এই জিনিসটাকে বলা হয় সৃষ্টি। আর বাদ বাকি যেটা পরিবর্তন, সেগুলো সবগুলা আমরা বলতে পারি বানানো বা তৈরি করা বা রূপান্তর ঘটানো বা জন্ম দেয়া বা এই ধরনের যে কোনো শব্দগুলো ব্যবহার করতে পারি। কিন্তু সৃষ্টি শব্দটা স্পেশাল। সৃষ্টি শব্দটা শুধুমাত্র তখন আমরা ব্যবহার করি যখন এইটা শূন্য থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে, সেই ক্ষেত্রে আমরা সৃষ্টি শব্দটা ব্যবহার করি। এটার সাথে তো আমরা সবাই একমত হইলাম নাকি ফাহাদ ভাই? জি ভাই। একমত হইছি। আচ্ছা, এবার আপনি আমাদেরকে একটু বলেন যে ফিরোজ ভাই প্রিমেচুরালি মানে চলে গেলেন ডিসকাশন থেকে। আমি কিন্তু তার মুখ থেকে শুনলাম না এখন পর্যন্ত। সে হ্যাঁ বলছে, বহুবারই হ্যাঁ হ্যাঁ বলছে, আবার পরে দেখা গেছে যে কিছু হয়নি। তার মুখ থেকে যদি একটু শুনতাম সৃষ্টি এবং তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা এবার আপনি একটু বলেন তো মিরাজ ভাই, আমাদেরকে একটু বোঝায় বলেন তো যে আপনি কি শিখলেন, সৃষ্টি শব্দটা কাকে বলে, সৃষ্টি কাকে বলে? আপনাদের সাথে তো একমত হয়েছি, এটাই। না তারপরে কারণ হচ্ছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনি একটু পরে আবার তালগোল পাকায় ফেলবেন, এটা কেন যেন মনে হচ্ছে আমার। এটা হয়তো আমার ভুল হইতে পারে ভাই। এটার সাথে আমি একমত হওয়ার পর এবার আপনারা স্রষ্টার ভুল সম্পর্কে হলে হইছে, সমস্যা নেই। ফাহাদ ভাই ভুল হলে হইছে, জাস্ট বলে দেন যে কি জানেন। ভুল হলে হইছে, সমস্যা নেই। বলেন। হ্যাঁ, একমত আমি। না ভুল হইলেও অসুবিধা নাই, আমরা ঠিক করে দিব। আপনি বলেন যে আপনি একটু মুখ দিয়ে বলেন যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি শিখলেন আপনি এখান থেকে। শূন্য থেকে যে কোনো কিছু সৃষ্টি হয়, ঠিক আছে? সৃষ্টি হয় না, সৃষ্টি হয় যখন আপনি বলে দিচ্ছেন, তখন তো আপনি সৃষ্টি শব্দটা ব্যবহার করে ফেলতেছেন। সংজ্ঞার সময় সংজ্ঞা যখন দিবেন তখন সেই শব্দটা শূন্য ব্যবহার থেকে করবেন আর না। কি, যে কোনো বস্তু। শূন্য থেকে উদ্ভূত হওয়া, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা, এইগুলা হচ্ছে সৃষ্টি শব্দটার বৈশিষ্ট্য নাকি? এক নম্বর হইতেছে শূন্য থেকে আসতে হবে, দুই নম্বর হইতেছে ও অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে হবে। I wish I could have hugged you, man. I wish আপনি ইন্টারপোল তো ভাই সার্ভাইভ করছেন। I wish I could have hugged you, man. ভাই, আমি তো এখানে জানতে এসেছি আপনাদের এবং জানাতে এসেছি, ঠিক আছে ভাই? এখানে অবশ্যই জানাবেন আপনি, অবশ্যই আমরা আপনার কাছ থেকে কিছু শিখবো। কিন্তু এই সৃষ্টি শব্দটার সাথে আমরা একমত হইলাম। ইকবাল ভাই, আমার মনে হয় আর টাইনা লাভ নেই, কারণ হবে না আসলে। আমি ভাবতেছিলাম ইকবাল ভাই আবার সে রিস্ক নিল, আর 3 বার বলার পর আবার সে রিস্ক নিল ইকবাল ভাই। আচ্ছা ভাই, এক্সপেকটেশন কমান ভাই না আমি এক্সপেকটেশন আপনার ছিল, আপনি ভাবছেন যে আপনার কাম শেষ। আমি কনভিন্স ছিলাম না। আপনারা যদি মনে করেন পাথর টোকায় টোকায় এখান থেকে পানিও বের করতে পারবেন, কিন্তু অনেক সময় এটা সম্ভব না, যেটা আপনারা ভাবতেছেন সেটা যে হবে সেটা কখনো সম্ভব না। আমি কনভিন্স ছিলাম না যে হবে আসলে। মানে আসলে এই পুরো আলোচনা থেকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, একটা মানুষকে যখন জিজ্ঞেস করা হয় যে একটা শব্দ সে কি অর্থ ব্যবহার করতেছে, এটা এই কারণে জিজ্ঞেস করা হয় সেই শব্দটা নিয়ে তার কনফিউশন আছে। এখন সেই শব্দটাকে ব্যবহার করে যদি আবার সে বলে উত্তরটা দেয়, সেই শব্দ নিয়ে তো অলরেডি কনফিউশন আছে। আপনারা স্যাটিসফাই করতেছে আমি। ফাহাদ ভাই ফোকাস করেন কেমন ঠিক আছে, বলেন শূন্য থেকে, বলেন আমার সাথে রিপিট করেন, বলেন শূন্য থেকে যখন কোন একজন বুদ্ধিমান সত্তা, আচ্ছা, মানুষের ব্রেন বা আমরা যেমনটা ভাবি, ঠিক আছে? আমাদের সবকিছু ভুলে যান, আমার সাথে জাস্ট ট্রাস্ট মি এন্ড আমার সাথে রিপিট করেন, বলেন শূন্য থেকে যখন কোন একজন বুদ্ধিমান সত্তা কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে তখন তাকে সৃষ্টি বলে। হ্যাঁ, তখন তাকে সৃষ্টি বলে। বলেন তো দেখি কি বললেন ভাই? আমাকে বলতেছেন? জি আপনাকে বলছি তাড়াতাড়ি।
কি বলছেন ভাই, দয়া করে আরেকবার রিপিট করবেন। যেটা বললাম যেটা বললেন সেটা আরেকবার একটু বলেন আসিফ ভাই। ভাই এত বড় লাইন আমি তো আসলে মুখস্থ করি নাই ভাই, কিন্তু আমি একমত আপনাদের এই কথাটার সাথে। আচ্ছা আরেকবার, শূন্য থেকে শূন্য থেকে যখন কোন একজন বুদ্ধিমান সত্তা যখন কোনো একজন বুদ্ধিমান সত্তা কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসেন, যখন কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে, তখন তাকে সৃষ্টি বলে। হ্যাঁ তখন তাকে সৃষ্টি বলা হয়, ঠিক আছে। শূন্য থেকে ভাই আমার তো রিডিং করতে চাচ্ছি না ভাই, এবং আপনারা যেটা জানতে মানে যেটা করতে চাচ্ছেন যে আমার কথাটা রেকর্ড হোক, আমার ফাদাই দেখেন, আমার রেকর্ড তো তো হয়ে শখ গেছে নাই ভাই, একবার বলছি দুইবার বলছি ভাই। ফাদাই আমার কোনো শখ নাই এই জিনিসটা আপনাকে বারবার পড়ানো, বারবার আমার সাথে রিপিট করার কোনো শখ নাই। আপনি আপনার মাথায় যেন সৃষ্টির ডেফিনেশনটা ঠিকমতো বসে, তারপরে যেন আমরা পরে আলোচনাটা শান্তিপূর্ণভাবে আগাইতে পারি, এই জন্যই আমাকে এই কষ্টটা করতে হচ্ছে। কোনো শখ নেই ভাই আমার আপনাকে 3বার রিপিট পড়ানোর, কোনো ইচ্ছা নেই আমার। লাস্ট একবার ফাদাই জাস্ট একটু রিপিট করা শূন্য থেকে পাবেন যখন কোন একজন বুদ্ধিমান সত্তা কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসেন, তখন তাকে সৃষ্টি বলে। গুড এনাফ? এবার বুঝতে পারছেন ফাহাদ ভাই? জি ভাই বুঝলাম। জি বলেন তো ভাই কি বলতেন? ভাই মুখস্থ করি নাই ভাই, বারবার বলতেছি আপনার সাথে একমত। শূন্য থেকে যখন কোন এক বুদ্ধিমান সত্তা, তারপরে লাইনটা যেন কি, কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে, হ্যাঁ কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে, তখন তাহাকে সৃষ্টি বলা হয়। গুড গুড। এই যে কে বলতে দারুন 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 মেরাজ ভাই, আপনি একজন মানে খুবই ইন্টেলিজেন্ট একটা কাজ জীবনে কনফিডেন্স রাখেন, কনফিডেন্স রাখেন, ভাই, একেবারে কনফিডেন্স লেস হয়ে যান, ধন্যবাদ, ঠিক আছে, বেশি দিন না। হবে, আপনাকে দিয়ে হবে ভাই, আপনাকে দিয়ে হবে, আপনি ইয়া করেন না, মানে হতাশ হয় না, আপনাকে দিয়ে হবে। মানে আচ্ছা ভাই একটা কথা বলি, আমি এতক্ষণ মিষ্টি ভাবে কথা বলতেছি, আপনারা এই জন্য আপনাদের মতন কথা বলে যাচ্ছেন, কিন্তু আমি যখন আমার কথা বলতে যাব তখন আপনারা হয় মিউট করে দিবেন, নয়তো আমাকে বের করে দিবেন লাইভ থেকে। এটা যেন করেন না ভাই, ঠিক আছে, রিকোয়েস্ট। সেটা দেখা যাক, সেটা কি হয় না না হয় সেটা দেখা যাক পরে। আসিফ ভাই একটা সেকেন্ড, এই মিরাজ ভাই ওয়েট, জি আপনি এখানে কতক্ষণ যাবত আছেন ভাই? কম করে হলো আধা ঘন্টা যাবত আছেন তাই না ভাই? 40 মিনিট আধা ঘন্টা এমন। হ্যাঁ এরকমই। এই পুরোটা সময় আপনার সাথেই কথাবার্তা বলা হয়েছে, আপনাকেই বলতে বলা হয়েছে, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনিও কথা বলছেন। এরপরে গিয়ে যদি ভাই এই ধরনের ফালতু কথা বলেন যে আমাকে কিন্তু মিট করে দেন, আমার বাইর করে দেন না, এটা কিন্তু খুবই অপমান। আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন। না ভাই অপমান করি না, একটু আগে আমাকে এটা করছে ভাই। কোনো কিছু করা হয় না ভাই। আপনি একটা শব্দ মানে যেটার ব্যাপারে কোনো, আমি এখন সত্য কথা বলতে হচ্ছে, যেটার ব্যাপারে আপনি জীবনে একটা সেকেন্ড ব্যয় করেন নাই বোঝার জন্য যে শব্দটার মানে কি, এইগুলো না বুঝে আপনি সেই শব্দগুলো ব্যবহার করতেছেন। আজকে এই প্রথম আপনার জীবনে, এই প্রথম আপনাকে কেউ জিজ্ঞেস করছে এই যে বেটা সৃষ্টি সষ্টায় শব্দগুলো ব্যবহার করতেছিস, এগুলো মানে জানিস কিনা। এর আগে জীবনে আপনি একটা সেকেন্ড ব্যয় করেন নাই এই শব্দগুলো বোঝার জন্য। আজকে আপনাকে জিজ্ঞেস করা হলো, আপনার সাথেই সময়টা ব্যয় করা হলো, আপনাকেই বলতে বলা হলো। এরপরে কথা শুনেন, মেজাজটা খারাপ করবেন না ভাই। এরপরে এই ধরনের অপমানজনক কথাবার্তা বলবেন না যে ভাই আমার বাড়ি করে দিন না, আমার সময় এগুলো নিবেন, এগুলো এই ধরনের ইয়ে করবেন না ভাই। লো ক্লাস ব্যবহার আমাদের না ভাই। আমি অনুরোধ করছি আর কি ভাই, অপমান করি। আমার একটা কথা আপনাদের, এই অনুরোধটা হচ্ছে অপমানজনক। হ্যাঁ, আপনারা যদি এখন আমি বলি মিরাজ ভাই আপনি আমার লাইভে ভিডিও অন করে ন্যাংটা হয়ে যায় না, হ্যাঁ প্লিজ ভাই, প্লিজ ভাই আপনি কিন্তু ন্যাংটা হয়ে যায় না ভাই, এটা যদি আপনাকে বলি আমি, এটা আপনার জন্য অপমানজনক একটা কথা হবে। হ্যাঁ, কারণ আপনি তো ন্যাংটা হয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আপনাদের মূল্যবান সময় ব্যয় করতেছেন বা আমাকে। আপনাকে যদি এখন আমি বলি যে আপনি এখন ভাই আমাদের লাইভে ভিডিও অন করে পায়খানা করে দিয়েন না ভাই, প্লিজ ভাই অনুরোধ করলাম, এই পায়খানা করে দিয়েন না, এটা যদি বলি এটা আপনার জন্য অপমানজনক হয়। ঠিক আছে, এখন আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছি, দ্বিতীয়, এতক্ষণ ধরে আমরা সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জানলাম, এবার আপনি আমাদেরকে একটু বলেন যে পৃথিবীতে বা মহাবিশ্বে এরকম কোনো কিছু কি আছে যেটা একটু আগে যে সৃষ্টির সংজ্ঞাটা আপনি দিচ্ছেন এই সংজ্ঞায় সৃষ্টি হয়েছে, এরকম কোনো কিছু কি আছে? কয়েকটা প্রমাণ দেখাতে পারবেন মহাবিশ্বে এরকম দু একটা জিনিস আছে যেগুলো সৃষ্টি হয়েছে? সৃষ্টি কোনোদিন নিজে থেকে সৃষ্টি হতে পারে ভাই? আপনাকে কি প্রশ্ন করেছি, প্রশ্নটা একটু রিপিট করেন তো। কি বলছেন যে কোন সৃষ্টি নিজে, মানে বলতেছেন যে নিজে নিজে সৃষ্টি হতে পারে বা এরকম কিছু একটা বলছেন আর কি?
বা একটু আগে আমাকে যা বলানো হলো যে কোনো কিছু যে বুদ্ধিমান সত্তা থেকে সৃষ্টি হয়, ঠিক আছে, এরকম কিছু একটা বলানো হয়েছিল একটু আগে। ভাই শুনতেছেন? ইকবাল ভাই আমি তো আর পারছি না ভাই। আমি পারতেছি না, আমি ধরেন আপনি ধরেন মানে মানে আপনি যদি হন মানে জেনারেল যদি হন, আপনি বলতে পারেন 70, 71, 72, আপনি বুঝেন আমি কথাটা বললাম না, কিসের কথা বলতেছি। হ্যাঁ, মানে এটা তো মানে জাস্ট কোন রকমে বিলো 15 কোন রকমের জীবন চালানোর মতো আর কি একটা মানে আমি যে নিঃশ্বাস নিব এটা মাঝে মাঝে মিস হয়ে যায়, এটা এরকম মানে এই লেভেলের। খুবই খারাপ অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা, মানে এটা অসম্ভব একটা খারাপ অবস্থা ভাই, খুবই দুঃখজনক অবস্থা আসলে। মনে করেন এরকম যদি হয় যে আমি আজকে কোন পথ দিয়ে হাঁকবো, মুখ দিয়ে না পিছন দিয়ে, এই টাইপের মানে ইসে চলে গেছে, মানে এই পর্যায়ে মারেফতি পর্যায়ে পৌঁছায় গেছে ভাই। এটা তো কিভাবে মানে কন্টিনিউ করবো বলেন তো ইকবাল ভাই, ফারাজ ভাই বলেন তো ভাই। না এটা একদম দর্শক হয়তো বা মজা পাবে, বাট দ্যাটস ইট। আপনাদের ওই ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন যেটা, এটা আমাদের হবে না ভাই, বুঝতে পারছেন? একেবারেই আমি জানি না আসলে, এটা চিন্তাই করতে হয় যে যে স্কুল কলেজে যে যায় এই যে যে টিচার যেরকম আসলে কি এদেরকে দোষ দিয়ে কি মানে কিভাবে দোষ দেই? টিচারদেরও তো একই তো অবস্থা, তাই না? যে কোন একটা অবজেক্টিভ নিয়ে যে তারা ক্লাসে শেখানোর চেষ্টা করতেছে, কি শিখাচ্ছে এটা তার নিজেরাও জানে কিনা হু নোস, তাই না? এখন এটা আমাদের এই পুরো ডিসকাশনটা যেটা দেখালো সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে কত মানে চরম একটা খারাপ অবস্থা, এটা জাস্ট ডেমনস্ট্রেট করলো, আর কিছু না। কেন ভাই, আপনাদেরই তো সেকুলার মনে করেন মিরাজ ভাই আপনাকে 300 টাকা দিয়ে আপনার আম্মু বলল, এটা তো ইসলামিক খিলাফা রাষ্ট্র না ভাই। মিরাজ ভাই এটা তো সেকুলার রাষ্ট্র নাকি ভাই? মিরাজ ভাই মনে করেন আপনাকে 300 টাকা দিয়ে আপনার আম্মু বলল মিরাজ যাও বাজার থেকে কলা কিনে নিয়ে আসো, একটা কলার দাম মনে করেন ভাই আমার মনে হয় যে বেচারা এমনিতে হিউজ একটা লোড নিতেছে। না আমি একটা ভাই, কথা বলি ফাদ ভাই, সমস্যা নেই, এমনটা বিষয়টা এমন না ভাই, বলতে থাকেন, শুনতেছি, সমস্যা নাই আমার। আমি আপনাকে একটা কথা অপমান করে বলছি, বলি না কিন্তু। না, একটু আপনি হাসি দিচ্ছেন আর কি, আর কি অপমান করেন না। এই যে একটা হাসি এরপর আর অপমান করেনি ফাদ ভাই, একটু শুনেন। আমি আপনাকে আপনি আচ্ছা ঠিক আছে ফাইন, এটা না হলে তো আরো ভালো। আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটু কষ্ট করেন ফাদ ভাই, আপনি আজকের হয়তোবা বেশি আর কথা হবে না, আপনি আজকে যে সৃষ্টির সংজ্ঞাটা বললেন সেটা একটু ইউটিউব থেকে কয়েকবার শুনেন, শুনে একটু খাতা লিখেন, লিখে এটা একটু ভাবেন সৃষ্টির সংজ্ঞাটা নিয়ে ভাবেন। এই টপিকটা বাদে আমার আরো কিছু প্রশ্ন ছিল, এটা কি আমি করতে পারি? আই ডোন্ট থিংক হবে না, আই ডোন্ট থিংক হবে। আপনি একটু সৃষ্টির সংজ্ঞাটা খাতা লিখে মানে ওই সংজ্ঞাটা নিয়ে শুধু ভাই সময় দিবেন দয়া করে? শুনে না শোনা ভাই, একটু শুনে না আগে আপনি একটু সৃষ্টির সংজ্ঞাটা একটু খাতা লিখে ওই সংজ্ঞাটা নিয়ে কয়েকবার একটু চিন্তা করেন যে এই সংজ্ঞাটা থেকে আমি কি বুঝলাম, কয়েকবার চিন্তা করেন। নেক্সট আমরা ওইখান থেকে আমরা আলোচনাটা সামনে আগাইতে পারি। যেহেতু আপনি সৃষ্টির সংজ্ঞাটা ঠিক মতো হয়তো বা করতে পারতেছেন না, প্রথমবার আয়ত্ত করতে পারতেছেন না, আপনি সৃষ্টির সংজ্ঞাটাকে লিখেন, ওটা নিয়ে ভাবেন কয়েকবার, ভেবে নেক্সট টাইম আবার লাইভে যুক্ত হন, এটা এরপর থেকে আমরা আলোচনা আবার শুরু করতে পারি। ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, এটা আমাকে বলতে দেন। আমাদের ওই মুডটা থাকবে না ফাদ ভাই, নতুন এইটাই আমি প্রথমে আমি যখন লাইভে আসি ভাই, আপনি বুঝেন নাই, আপনার প্রশ্নটা করতে 1 মিনিট লাগবে, বাট ওই উত্তরটা দিতে আপনাকে বুঝাইতে আমাদের একটা দীর্ঘ সময় যাবে আর কি।